আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের মাঝে এখন বলবো। বেশ কয়েকদিন আগে বাংলাদেশে ফিলিস্তিনের আর ইসরায়েলের যে একটা সম্পর্ক নিয়ে আসলে বাংলাদেশের ভিতরে মানুষ অনেকেই আসলে আন্দোলন করছে। এটা একটা ভালো একটা দিক, একটা পজিটিভ একটা দিক। কিন্তু আপনি না জানে না বুঝে একটা দেশের সরকারকে সরাসরি থ্রেট করা বা একটা সরকারকে না জেনে শুনে খারাপ বলা, এটা আসলে একদমই ভালো না বা একদমই উচিত না। কারণ অনেকে হয়তোবা জানেন না যে এই সৌদি আরব সরকার বাংলাদেশিদের জন্য কত বড় মানে সুযোগ বা কত বড় যে ইয়াগুলো আছে, ছাড়গুলো আছে, এগুলো দিয়ে রাখে। এটা আসলে অনেকেই না জেনে শুনে আলতু ফালতু চিন্তা ভাবনা করেন। আর যারা এই সমস্ত কথাবার্তা বলেন তাদেরকে বলবো, যে কোনো একটা বিষয় মানুষকে মানে বলে দেওয়ার আগে আগে ভালো করে যাচাই করবেন। এটা শুধু একটা দেশের সরকারের প্রতি না, আপনি আপনার পাশের একটা মানুষকে একটা কথা ঠাস করে বলে দেওয়ার আগে আগে একটু যাচাই করে নেবেন, রিচার্জ করে নেবেন বিষয়টা কতটুকু রাইট। তা যাই হোক, এখন যে কথাটা বলতেছি, যে কিছুদিন আগে যে সমস্ত কথাবার্তা সৌদি আরবের সরকারের প্রতি বাংলাদেশ থেকে অনেকে অনেকভাবে বলছেন, এটা আসলে একদমই বলা উচিত হয় না। আর কেন উচিত হয় না আমি আপনাদেরকে বলি। সৌদি আরবের মধ্যে প্রায় এভারেজে 100 মানুষের ভিতরে প্রায় 60% মানুষেরই কিন্তু ইকামা নাই বা কোনো কাগজপাতি নাই, অথবা মামলা বিভিন্ন রকমের সৌদি আরবের আইন ভঙ্গ যেগুলারে বলে, এইগুলা কিন্তু এই অবস্থার ভিতরে অনেক মানুষ আছে যারা আসলে এক ধরনের আইন অমান্য করে মানে বছরের পর বছর এমনও মানুষ আছে 20 বছর 30 বছর পর্যন্ত যার কোনো কাগজপাতি নাই, পুলিশে তারে ধরার পরবর্তীতে আবার ছাড়ে দেয়। তা যাই হোক, আমি একটা একটা উদাহরণ আপনাদেরকে দেই। এই যে দেখেন একটা হাইওড রোড, এইটা আমি একটু যদি জুম করি, এই যে দেখেন এটা কিন্তু অনেক একটা হাই রোড, যেটার ভিতর দিয়ে প্রায় একদিনের ভিতরে কয়েক মিলিয়ন মানুষ এখান থেকে যাতায়াত করে। আপনি 24 ঘন্টা যদি এরকম গাড়ি এখান দিয়ে চলাফেরা করে, তাহলে চিন্তা করেন এইখান দিয়ে কতগুলো মানুষ যাতায়াত করতেছে। আর যারা বলেন যে সৌদি সরকার ভালো না, এইটা সেইটা, আমি যদি আপনাদেরকে বলি যে বিশ্বের ভিতরে কাগজপাতি ছাড়া কোনো মানুষ যদি বসবাস করে, একমাত্র সৌদি আরবের মধ্যে করে। তার কারণ সৌদি আরব সরকার বিদেশিদের জন্য, মানে যারা আসলে প্রবাসে আছে বা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা এই দেশে কাজকর্ম করার জন্য যারা আসছে, তাদেরকে যে কী পরিমাণ ছাড়ে দেশের সরকার দেয়, সেটা আসলে আপনারা যারা বাংলাদেশের ভিতরে আছেন তারা কখনো টের পাবেন না। আপনি চিন্তা করেন, এই যে এখানে দেখেন 3 রাস্তার মাঝখানে, ওইখানে একটা চলে গেছে, এদিকে একটা এদিকে একটা চলে এসে, অথবা আবার এই পাশেও আছে, এই যে দেখেন কই গেল, এই যে এইখানেও রাস্তা এদিক চলে এসে ওইদিকে চলে গেছে। তা আপনি ভাবেন, যদি এইখানে পুলিশ বেশি না, ওই পাশে একটা গাড়ি আর এই পাশে একটা গাড়ি দাঁড়ায় যদি এখানে চেক দেওয়া শুরু করে যে একটা অবৈধ লোককে এখানে যাইতে দিব না, প্রত্যেকটা অবৈধ লোককে এখানে গ্রেফতার করব, ধরবো, তাহলে যে বললাম যে 100 মানুষের ভিতরে প্রায় 60% মানুষই কিন্তু ধরা খেয়ে যাবে বিভিন্ন সমস্যার কারণে। এত কিছু মানে এই ডিজিটাল প্রযুক্তি থাকার পরও কিন্তু কোনো মানুষকে এইভাবে তারা আটক করে না বা ধরে না। আর না ধরার পিছনে অনেকগুলো কারণ আছে। কারণ তারা জানে, বুঝে যে সৌদি আরবের পরিস্থিতি কেমন, বা এই দেশে একটা মানুষ কত কষ্ট করে কাজকর্ম করে। আর কোনো একটা মানুষ অনিচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া কিন্তু এক্সপায়ার হয় না বা অবৈধ হয়ে যায় না। তা আমি যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাইতেছিলাম, যে সৌদি আরবের সরকারকে অনেকে অনেক রকমের কথা বলছেন এই গাজা ইস্যুতে, আসলে এগুলো ঠিক না। কারণ আপনি যে দেশের সরকার এটা মানে অন্যায় করছে, আপনি সেই দেশের সরকারকে বলেন, আবার এত ফালাফালি এত লাফালাফি করেন। আপনার নিজের দেশের সরকারকে আগে বলেন একটা মানে ভালো কাজ করার জন্য। আপনি নিজের চরকায় তেল না দিয়ে অন্য দেশের সরকারের সরাসরি এই সমস্ত কথাবার্তা বলেন, এগুলো একদম ভালো না। তবে যাই হোক, আমার কথায় কেউ কষ্ট পাবেন না। কথাটা এই জন্যই বললাম, যেই সৌদি আরবের সরকার বাংলাদেশের মানুষের জন্য বা যারা আসলে, আমি মনে করি সব থেকে বেশি নিরাপত্তা দিতেছে এই বাংলাদেশের সরকার, মানে বাংলাদেশের জনগণের প্রতি এই সৌদি আরবের সরকার মানবতা বেশি দেখাইতেছে। যাই হোক, যদি আসলে কথায় কোনো ভুল ত্রুটি থাকে সবসময় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি প্রায় বেশ কয়েক বছর ধরে সৌদি আরবে থাকি, আর সৌদি আরবের নিয়ম কারণ এত বেশি কড়া আর এত বেশি কঠিন, মানে এদের যেই আইন কারণ আছে, এরা যদি 100%-এর আইনের ভিতরে মাত্র যদি 10% আইনও মানুষের উপরে প্রয়োগ করতো,
তাহলে কিন্তু এই দেশে কোনো মানুষ বসবাস করার মানে যোগ্য ছিল না। এমন একটা অবস্থা এই দেশের আইন কানুন নিয়ে। আপনি চিন্তা করেন, যেই দেশের ভিতরে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে যারে আসলে মানে মৃত্যুদণ্ড দিতে পারে এই দেশের সরকার, তার নিজের আপন দেশের কর্মীদের যদি এই অবস্থা করতে পারে, আর আমাদের মতো বাংলাদেশিরা বা অন্য অন্য দেশের যারা এই দেশে আছে কত ধরনের অপরাধ করতেছে, তারপরও কিন্তু তারা চাই না বুঝে সব কিছু দেখার পরও কিন্তু ছাড় দিয়ে দিতেছে। কেন ছাড় দিতেছে? কারণ আমরা বিদেশে আইছি, তাদের দেশে কাজকর্ম করি, এই কারণেই। তবে আবার অনেক ক্ষেত্রেও ছাড় দেয় না আইন কারণে। যদি আপনি সত্যিকারের একবার ফাইসে যান, যদি আপনি প্রমাণিত হন, তাহলে কিন্তু আপনার অবস্থা 12টা বেজে যাবে। তা যাই হোক, ভিডিওটা লম্বা হয়ে যাইতেছে, অনেকেই আসলে বিরক্ত হয়ে যেতে পারেন। কথাটা বললাম, অনেকের কাছে খারাপ লাগতে পারে, যেটা বাস্তব কথা সেটাই আমি আপনাদের মাঝখানে তুলে ধরলাম। কারণ হয়তো বা অনেকে জানেন না বাংলাদেশে যারা থাকেন আসলে এই দেশের নিয়ম কারণ আর পরিস্থিতি কী। আবার একটা বিষয় চিন্তা করেন, আমার এইখান থেকে মানে সৌদি আরবের বেশ কয়েকটা আইন শৃঙ্খলা যেটারে বলে কি বলে পুলিশ বা র্যাব বাংলাদেশে যেমন আছে, এরকমভাবে কিছু কিছু আইন শৃঙ্খলা সিস্টেম এখানে আছে। আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই। এই যে দেখেন আমার হাতের এই সিধা এইখানে সৌদি আরবে বলদিয়া অফিস বলে বা মক্তব বলে, বাংলাদেশে অফিস বলে, এই দেশে মক্তব বলে। সেটা কিন্তু আমার হাতের একটা রাস্তা পরেই কিন্তু তাদের অফিস। আবার এইখানে কিন্তু ফায়ার সার্ভিসের অফিস, এইখানেই, বেশি দূরে না, এই একটা রাস্তার পরেই। আবার এখান থেকে যদি আমি একটু এদিকে ঘুরি, এই যে এখান থেকে মনে হয় বেশি না 1 কিলোমিটার দূর, এই যে আমার হাতের বরাবর সামনে 1 কিলোমিটার দূরে কিন্তু এই থানা, এখানে নতুন একটা থানা হয়েছে, যেটা প্রায় 6-7 মাস ধরে আসলে রানিং হয়েছে, চালু হয়েছে। তা চিন্তা করেন আরও অনেকগুলো আছে এখানে, যারা এই যে এখানে দেখতেছেন, এখানে এখনও যদি আপনি চিন্তা করেন এই থানার ভিতরে, এটাকে আসলে বাংলাদেশ হাট বলে বা মার্কেট বলে, আর এই দেশে বলে বড় বড় যেটা প্রজেক্ট, এটাকে সানাই বলে আরবিতে। যাই হোক, আপনি যদি এইখান থেকে এই সানার পুরো এরিয়ার ভিতরে আপনি একটু নজর দেন এই মুহূর্তে, তাহলে কমপক্ষে আপনি 10টা পুলিশের গাড়ি পাবেন। মিনিমাম হলেও 2 থেকে 4-5টা বলো, মানে যেটাকে বলে গোয়েন্দাগিরি, বাংলাদেশে গোয়েন্দা বলে অনেকে চিনবেন, বা এদের কী বলে মানে সিভিল পোশাকের যেই আইন শৃঙ্খলার লোক আছে তারা। যাই হোক, কথা খুবই সংক্ষিপ্ত বলে দেয় যাতে বুঝতে পারেন অনেকেই। তা আমার ফোনের ভিতরে আমার সিম কার্ড দিয়ে এমন কোনো অ্যাপস ইনস্টল করা আছে যেগুলারে আরবিতে হয়তো বা অনেকে বললে বুঝবেন না, তাও বলি। যেমন তাওয়াক্কালনা বলে, আফসির বলে, বা কুয়া বলে, নাফাত বলে, এরকম বেশ কয়েকটা অ্যাপস আমাদের ফোনে কিন্তু ইনস্টল দেওয়া বাধ্যতামূলক। যে কোনো কাজকর্ম করতে গেলে এগুলো কিন্তু বাধ্যতামূলক, আপনাকে ইনস্টল দিতেই হবে। তা যাই হোক, কোনো সৌদি আইন শৃঙ্খলার লোক যদি চায় যে আমাকে 10 মিনিটের ভিতরে গ্রেপ্তার করবে, সেটা কিন্তু সম্ভব। এই যে দেখেন আমি যেই টাওয়ারের মাঝখানে দাঁড়ায় আছি, আমার ফোন দিয়ে এখন এই মুহূর্তে আমার ফোনের ভিতরে এটা ইনস্টল করা আছে। তারা যদি আমাকে ট্র্যাক করে, মাত্র 10 মিনিটও সময় লাগবে না আমাকে ধরে ফেলানো। বা সৌদি আরবের আইন শৃঙ্খলা এত বেশি কঠোর যে আমি একটা উদাহরণ দিই। যেমন এই গাড়ির ভিতরে যে কোনো একটা দুর্ঘটনা যদি এখন হয়, এখান থেকে ফোন দেওয়ার মাত্র 5 মিনিটও লাগবে না এখানে পুলিশ আসতে। এত সুযোগ সুবিধা থাকতে তারপরও কিন্তু আমাদেরকে এত বেশি ছাড় দিতেছে দেশের সরকার। আর আমাদের দেশের সাধারণ কিছু মানুষ আসলে না জানে না বুঝে দেশের সরকার এক চাপা গালিগালাজ করছেন, এটা আসলে ভালো না। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।